দানবের হাত থেকে, দেশকে দেশে মানুষকে রক্ষা করতে, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে আমরা সকল রাজনৈতিক দলগুলোকে, সকল রাজনৈতিক সংগঠনকে, সকল ব্যক্তিকে, ইন্ডিভিজুয়ালকে আমরা আহ্বান জানিয়েছি যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না এটার কোনো এখন এই মুহূর্তে আমরা ভাববই না। আমরা ভাববো দেশটাকে আমরা রক্ষা করি। এই ভয়াবহ যে একটা দানব, তার হাত থেকে আমাদের দেশটাকে আমরা রক্ষা করি, মানুষকে রক্ষা করি। এবং সেই জন্যই আজকে মানুষ কিন্তু আপনার এত অস্থির হয়েছে। 80 টাকা যখন চাল খেতে হয়, আপনার 60 টাকা 70 টাকার নিচে যখন কোনো সবজি পাওয়া যায় না, তেলের দাম বাড়তে থাকে, রবরের দাম বাড়তে থাকে, পেঁয়াজের দাম বাড়তে থাকে, অথচ তার বেতন তো বাড়ে না, তার আয় তো বাড়ে না, সে যাবে কোথায়? দেয়ালে পিঠ থেকে গেছে। আজকে সবচেয়ে কষ্টে আছে যারা আপনার স্বল্প, আপনার যাদের আয় অত্যন্ত সীমিত আয়ের মানুষেরা। অনেকে আছে আপনার যারা বলতেও পারে না, মুখ ফুটে বলতেও পারে না, লাইনে গিয়ে দাঁড়াতে পারে না, কিন্তু তার বাড়িতে খাওয়ার টাওয়া সমস্ত কমে গেছে। বন্ধুগণ, এগুলো ছোট ছোট কথা মাঝে মাঝে আমরা মিডিয়াতে দেখি। এই বাংলাদেশটা আমরা চাইনি। আমরা চেয়েছিলাম একটা মুক্ত বাংলাদেশ, একটা কথা বলার স্বাধীনতা থাকবে, সবাই মিলে কথা বলে সেটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে, যেখানে আমি আমার ছেলে মেয়েদের জন্য একটা বাসযোগ্য দেশ তৈরি করতে পারবো, যেখানে আমি আমার স্ত্রীর জন্য মোটা কাপড় হলো দিতে পারবো, চিকিৎসার সুযোগ পাবো, শিক্ষার সুযোগ পাবো। এই ধরনের বাংলাদেশ আমি চেয়েছিলাম। এই যে আবরারের কথা যেটা আপনারা মনে করছেন, আপনারা তো আমার যে অনেক ভালো জানেন, আপনার ছাত্র ছিলেন সবাই, যেখানে অপরাধ চিকিৎসা, দেশপ্রেমিক, দেশটাকে ভালোবাসে, সেই কারণে সাথে স্ট্যাটাস লিখেছিল, তাই না? সক্রিয় রাজনীতি তো কোনোদিন করে না, নেভার। রাজনীতির দরকার না। আমি একটা দেশের মানুষ, দেশকে ভালোবাসি, আমার দেশের ক্ষতি হলে সেই কথা আমি বলতে পারবো না? আমেরিকা বলেন, আপনার ইংল্যান্ডে বলেন, আপনার সমস্ত উন্নত দেশগুলোতে বলেন, তার প্রধানমন্ত্রীর কার্টুন আছে, প্রেসিডেন্টের কার্টুন দেয়, যা খুশি তাই বলে। তাদেরকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে তুলে নিয়ে যায় না, তাদের বিরুদ্ধে মামলা হয় না। দ্যাট ইজ ডেমোক্রেসি, দ্যাট ইজ ফ্রিডম অফ প্রেস, দ্যাট ইজ ফ্রিডম অফ রাইটিং। ওটাই তো আপনার গণতন্ত্র। আজকে দুঃখজনক হচ্ছে এ সবগুলোকে ধ্বংস করে দিয়ে বলে আমি গণতন্ত্র করছি, গণতন্ত্র করছি। এবার মানুষ জেগে উঠেছে। আমার বিশ্বাস, আমাদের সকলের বিশ্বাস, জনমানুষের বিশ্বাস, যারা এইভাবে আমার দেশের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, তারা সবসময় মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে ধ্বংস কেউ করে থাকে, এটা আওয়ামী লীগ করেছে। ধ্বংস করে দিয়েছে আমার সমস্ত আশা, আমার সমস্ত স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আজকে এটাকে একটা লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করে